চেয়ারম্যানের বাড়িতে যাইতেছে, চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যানের সাথে কর্মী টর্মী আর 10-12 জন যাইতেছে। যাওয়ার 2-3 মিনিট পরই আমরা ওই যে আমাদের মার্কেটের কোনাত বাড়ি আমরা কারা আমি আর দেলোয়ার চৌধুরী মিয়া ইয়ার ভিতরে 2-3টা গুলির আওয়াজ পরে শুনতাছি বাবু চেয়ারম্যানে মাইরা লাইছে। আমরা দৌড় রেখে দিই, লাশ পড়ে রয়েছে। যারা সাথে আছি এগারো থেকে আমরা বিচার চাই। নয়নপুরের বারের আরো ভাই অনেকে আসিল ভাই ভাইয়ারা অনেক 10-12 জন আসছিল। ভাই গুল্ডি করছে আর ককলেট মারছে ভাই, বড় ভাই ভাই রেগো পাইছে ভাই। ভাই আমার নাম কি? আমার নাম রবিন ভাই। লগে আছিলা? আমরা ভাই ইমনে আমি শরীফে আমরা লগে আসছিলাম, আমরা ভিজে আসছিলাম। আর ভাইরা বাপু ভাইরা কইছে ভিজে কথা কই কইবো হেরা বেলে সিরিয়াল পাইছে না অবশ্য কইছে যে আমরা ভাইয়ের কথা কই তোমরা একটু ভিজে দাও। ভাইয়ের কথা কইছে ভাই বাইজে দিতে বেলে কথা কইবো আমরা একটু ভিজে আসছিলাম। আর এরা কথা কইছে পরে বাপু ভাই ও গোল্ডি গেছে আর ইমান ভাই এরা সবাই এরা ভাই বাইরে আইছে ভাই। দৌড় বেড়াইছে ভাই, খবর আছে দেখছি 2 জনা হাতের মধ্যে সেনি মেনি লয়ে দৌড় বেড়াইতে যায়। এই সময় লাগা যদি আগে বুঝতাম তো এটা লেগে দৌড় ফারে দেয় এনো যাইবো তো আর আমি লগল গায়া কইলাম হলে করতে না। 10-12 জন ভাইয়ের সাথে যাচ্ছিলাম। পরে আপনার এই যে একটা বালুর টাকা ছিল, পরে হ্যাঁ পাতকির একটা চকলেট মাসে পরে ভাইয়ের সাথে আমরা ছিলাম। পরে হ্যাঁ গুল্ডি করছে 3-4টা। পরে আমরা গুল্ডি শুই না দৌড় বেড়ে গেছিলাম। পরে বাইরে দিয়ে কোবাইতেছে নুরু, রাসেল, আতাউ, ফাইম, সেন্টু, নয়ন এরা অনেকজন ছিল আর কি। এতটুকুই জানি কিন্তু এটি রাজনীতি ষড়যন্ত্র। আমার বাইরে বাইরে লাইছে ভাই, বাইরে বাইরে লাইছে পুরি ষড়যন্ত্রমূলক। যারা যারা হত্যা করছে ওনারা বারাটিয়া, ওনারা নেশাখোর ষড়যন্ত্রকারী, ওনারা সন্ত্রাসী। আর যারা যারা রাজনীতির মানে ষড়যন্ত্র করে আমার ভাইকে হত্যা করছে। এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র কইরা আমার ভাইয়েরে বাইরে লাইছে। আমাদের ইরানের ভাইয়ের বিরুদ্ধে যারা রাজনীতি করে, প্রান্ত চেয়ারম্যান, তারপরে আতউর মেম্বার, তারপরে রাসেল মাহমুদ, এরকম ওনাদের সাথে যারা ওনারা সবাই একসাথে হয়ে আমার বাইরে মারছে। তাকে আসলে আমাদের এখানে যখন আসছে তারা আমরা আসার পরে ওরা দেখতে পেলাম সে তার ঘাড়ের পেছনে একটা বড় একটা ক্ষত, এবং সেই ক্ষততে তার কানের একটা অংশ চলে গেছে এবং ঘাড়ের পেছনে অনেক মানে বড় বড় যে রক্তনালীগুলি আছে এগুলি কেটে গেছে প্রচুর রক্তক্ষরণের কারণে। পরে আমরা দেখলাম তার জীবনের কোনো চিহ্ন না পাওয়ার কারণে আমরা তার ইসিজি করা হয়। ইসিজিতে তাকে লোকে আসলে দেখা গেছে তার সে মারা গেছে। তখন আমরা তাকে আমাদের কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করি। আর তার সাথে আরেকজন আসছেন, আরেকজন হচ্ছে গিয়া সাইদ হাসান পাপ্পু। তারও আমরা বাম দিকে অ্যাক্সিলারি রিজনে এবং হচ্ছে গিয়া পিছনে স্কেপুলারি রিজনে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং হাতে ক্ষত আছে আঙ্গুলে, ডান হাতে। তাকে আমরা ঢাকায় পাঠিয়েছি। যেহেতু মাধবপুর থানা ইউনিয়নে 3 জন আহত হয়েছে এবং আমাদের সদর হাসপাতালে এসেছে। সংবাদ পেয়ে তাকে নিয়ে এসেছে। বিস্তারিত আমি নিউজ করে নিচ্ছি। কারা কিভাবে ঘটিয়েছে এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না। খোঁজখবর মাত্রই আসলো, খোঁজখবর নিচ্ছে, নিয়ে যান বলতে পারবো। মারা গেছে একজন মারা গেছে ওটা আমি জানি না, 3 জন আহত আমি শুনেছি। সাবেক চেয়ারম্যান মারা গেছে, এটা আমি এখন কনফার্ম।